আল্লাহর নবী কোরআন নিয়ে যেভাবে পরিচালিত হয়েছেন, পরিচালিত করেছেন সমাজকে, আপনাকে আমাকেও এই সমাজকে কোরআন দিয়ে সেভাবে পরিচালিত করতে হবে। প্রথমবার দেখলে মনে হতে পারে এটি কোনো তামিল অ্যাকশন সিনেমার এন্ট্রি সিন অথবা ওসমানী সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা আর্তুগুল গাজীর আগমন, কিন্তু না, আসলে তিনি কোনো অভিনেতা নন। তিনি একজন জামায়াত ইসলামীর নেতা, বাগেরহাট ২ আসনের মনোনীত প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাত। এই তরুণ জামাত নেতাকে তার জনপ্রিয়তা আর সাহসের কারণে আওয়ামী লীগ এতটাই ভয় পেত যে তাকে সবসময় জেলের ভেতরেই রাখত। গত ৫ আগস্টের আগেও টানা ২ বছর তিনি জেলে ছিলেন। বাগেরহাট ২ আসনের সাবেক সংসদ সদস্য, হাসিনা পরিবারের সদস্য শেখ তন্ময় তাকে জমের মতো ভয় পেতেন। তবে এবার আর যেহেতু আওয়ামী লীগ নেই, তাই তন্ময় নয়, বিএনপির জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছেন রাহাত। আজকের এই ভিডিওতে আলোচনা করব জামায়াত ইসলামীর বাগেরহাট ২ আসনের মনোনীত প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাত সম্পর্কে। এ আসনে তার প্রতিদ্বন্দ্বী কারা, রাহাত কি পারবেন প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে সংসদে যেতে? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। শেখ মঞ্জুরুল হক রাহাত বাংলাদেশের জামায়াত ইসলামীর বাগেরহাট জেলা কমিটির শুরা ও কর্মপরিষদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। ছাত্র রাজনীতি থেকে উঠে আসা এই নেতার রাজনীতির পথ চলা শুরু হয়েছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বাগেরহাট জেলা শাখার সেক্রেটারি পদে। এরপর তিনি শ্রমিকদের সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। রাজনৈতিক পরিক্রমায় তিনি আরও এগিয়ে যান। জামায়াতের যুব শাখার সভাপতি হিসেবে তরুণদের মধ্যে ব্যাপক গ্রহণযোগ্যতা তৈরি করেন। পারিবারিকভাবেও তিনি একজন নিয়মতান্ত্রিক পরিবেশে বেড়ে ওঠা মানুষ। তার পিতা শেখ মুক্তার আলী বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত সার্জেন্ট। রাজনীতির প্রতি তার গভীর টান থেকেই রাহাত নিজের শিক্ষাজীবন বাগেরহাটে সম্পন্ন করেন। সরকারি পিসি কলেজ থেকে বাণিজ্য বিভাগে বিকম ও এমকম ডিগ্রি অর্জন করেন তিনি। ছাত্র জীবন থেকে রাহাত ছিলেন সাহসী, দৃঢ়চেতা এবং নেতৃত্বে অগ্রগামী। কলেজে অধ্যয়নকালেই তিনি শিক্ষার্থীদের অধিকার আদায়ে সবসময় সামনে থাকতেন। তার এই সক্রিয়তা ও জনপ্রিয়তার ফলস্বরূপ তাকে বিপুল ভোটে ছাত্র সংসদের সহকারী জেনারেল সেক্রেটারি নির্বাচিত করা হয়। প্রচলিত কথা মতে সে সময় নারী শিক্ষার্থীরা ছিলেন তার সবচেয়ে বড় ভোট ব্যাংক। বুঝতেই পারছেন কেন নারীরা তাকে পছন্দ করে। এমনকি ছাত্রলীগ বা ছাত্রদলের প্রার্থীরাও ভোটের ব্যবধানে তার ধারে কাছেও পৌঁছাতে পারেননি। এসব অভিজ্ঞতা এবং মাঠ পর্যায়ে নেতৃত্বের জোরেই আজ শেখ রাহাত বাগেরহাটের রাজনীতির এক শক্তিশালী নাম। তার বাগেরহাটের বাঘ এই উপাধি শুধুই অলংকারিক নয়, বরং স্থানীয় মানুষের মুখে মুখেই চলে আসা বাস্তবতা। বাগেরহাট সদর ও কোচা উপজেলা নিয়ে গঠিত এই আসনে এখন সবচেয়ে বেশি সক্রিয় এই জামায়াত নেতা। ঈদুল আজহায় প্রায় ২০০০ মোটরসাইকেল এবং শতাধিক কার মাইক্রোবাস নিয়ে তিনি ব্যাপক শোডাউন করেন, যা একদিকে তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থীর মনে কাঁপন ধরিয়েছে, তেমনি সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছে। সম্প্রতি এ আসনে জনগণের উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন রাহাত। সালাম দিয়ে শুরু করা সেই বার্তায় তিনি বলেন, হযরত খানজাহান আলী রহমতুল্লাহি আলাইয়ের স্মৃতি বিজড়িত ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ বাগেরহাটের মানুষ বরাবরই সহজ সরল, আত্মবিশ্বাসী এবং পরিশ্রমী। কিন্তু আন্তরিক ও দূরদর্শী নেতৃত্বের অভাবে আমরা অনেক সম্ভাবনার দ্বারপ্রান্ত থেকেও বঞ্চিত। সমাজের একজন সচেতন মানুষ হিসাবে সাধারণ মানুষের পাশে থেকে তাদের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। এরপর নিজের সংগ্রামের অভিজ্ঞতা তুলে ধরে রাহাত বলেন, দীর্ঘ ৬ বছরের কারাবন্দী এবং ৩২টি ষড়যন্ত্রমূলক মামলা সবই ছিল মানুষ থেকে আমাকে বিচ্ছিন্ন করার অপচেষ্টা। কিন্তু ছাত্র জনতার ভালোবাসা ও আন্দোলন সেই ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে। আজ আমি আপনাদের মাঝে আছি, হৃদয়ে আপনাদের ভালোবাসা, কাঁধে আপনাদের দায়িত্ব। এরপর নিজের মিশন ও অঙ্গীকার তুলে ধরে রাহাত বলেন, বাগেরহাট সদর ও কোচুয়ার এ জনপদে একটি ইনসাফভিত্তিক সমাজ গড়ে তোলা, অবকাঠামোগত উন্নয়ন, ন্যায়নিষ্ঠ নেতৃত্বের উত্থান এবং সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করাই আমার অঙ্গীকার। শেষে তিনি নতুন বাগেরহাট গড়ার আহ্বান জানান, যেখানে থাকবে না অবিচার, থাকবে না বৈষম্য, থাকবে ভালোবাসা, শুদ্ধতা, ইনসাফ, ধর্মীয় সম্প্রীতি ও আল্লাভীতির এক দৃঢ় সমাজ ব্যবস্থা। রাজনীতি বিশ্লেষকরা বলছেন, রাহাতের একদিকে যেমন রয়েছে ছাত্র সমাজকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা, অন্যদিকে তিনি ছিলেন শ্রমিক সংগঠনের নেতা। জামাতের যুব সংগঠনের সভাপতি হিসেবে যুবকদের ভোট তিনি ব্যাপক হারে টানবেন। তাহলে কি নারীরা বাদ যাবে? না, নারী ভোটারদের ভোট সম্ভবত সবচেয়ে বেশি যাবে রাহাতের বাক্সে। কারণ এলাকায় শোরগোল উঠেছে যে শেখ মঞ্জুরুল হক রাহাত নাকি হাজারো তরুণী ক্রাশ। এছাড়া জামাতের মহিলা শাখা ও ইসলামী ছাত্রী সংস্থা এখানে বেশ সক্রিয়। ফলে নারী ভোটারদের ভোট হাতছাড়া হওয়ার চান্স অনেক কম। রাহাত ইতিমধ্যে জোরে সোরে প্রচারণা চালাচ্ছেন ২টি উপজেলায়। তিনি একেবারে গ্রামেগঞ্জে, হাটবাজারে, ক্ষেত খামারে যাচ্ছেন। প্রতিটি ইউনিয়নে তার সমাবেশে হাজার হাজার মানুষ যোগ দিচ্ছেন।
যারা জামাত কিংবা শিবির করেন না, কিন্তু রাহাতকে ভালোবাসেন এবং তাকে ভোট দিতে চান। এমনকি শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ হেলাল পরিবারের হাতে নির্যাতিত অসংখ্য আওয়ামী লীগ নেতাও ভেতরে ভেতরে রাহাতের জন্য কাজ করছেন এবং তাকে এমপি হিসাবে নির্বাচিত করার জন্য জোরে সোরে লেগেছেন। এই এলাকায় জাতীয় পার্টি, জাকের পার্টি, বিএনএম সহ অনেক দলের প্রার্থী থাকলেও রাহাতের মূল ফাইটটা হবে বিএনপির সাথে। কারণ এই আসনের সাবেক এমপি শেখ তন্ময় আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার কারণে ভোটে অংশ নিতে পারবেন না, আর নিলেও তার জিতে আসার সম্ভাবনা শূন্য। কেননা এই শেখ পরিবারের জ্বালায় এলাকার সাধারণ মানুষ যেমন জ্বলেছেন, তেমনি জ্বলেছেন আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীরাও। বাগেরহাট 2 আসনে জামায়াত প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাতের প্রধান প্রতিপক্ষ হিসাবে বিএনপি থেকে মনোনয়নের দৌড়ে আসছেন 2 জন, আর এই 2 জন কেউই অপরিচিত মুখ নন। একজন হলেন এম এ সেলিম। 2001 থেকে 2006 সাল পর্যন্ত এই আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য ছিলেন। অন্যজন তারই ছোট ভাই এম এ সালাম, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এবং 2018 সালের জাতীয় নির্বাচনে এ আসন থেকে প্রার্থী ছিলেন। শহরের দেওয়ালে দেওয়ালে এখন শুধু তাদেরই পোস্টার। দুজনে দাবি করছেন মনোনয়নের বৈধতা, আর পোস্টারগুলোতেও একই সুর, জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং তারেক রহমানের ছবি দলীয় আদর্শের প্রতীক হিসাবে তুলে ধরা হয়েছে। তবে মজার ব্যাপার হলো, এই 2 ভাইয়ের পারিবারিক সম্পর্ক এখন রাজনীতির মঞ্চে রূপ নিয়েছে দ্বন্দ্বে। স্থানীয়রা বলেন, সালাম সেলিম এখন যেন দা আর কুমড়া। মনোনয়ন কার হাতে উঠবে তা নিয়েই উভয় পক্ষের সমর্থকদের মাঝে রীতিমতো সংঘাত শুরু হয়ে গেছে। 5 আগস্টের পর কমিটি গঠন ও প্রভাব বিস্তারকে কেন্দ্র করে তারা কয়েক দফায় মুখোমুখি সংঘর্ষেও জড়িয়েছে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়েছে যে সম্প্রতি এক সমাবেশে পুলিশ 144 ধারা জারি করতে বাধ্য হয়। এই অভ্যন্তরীণ কোন্দলই জামায়াত প্রার্থী শেখ রাহাতের জন্য বড় সুযোগ তৈরি করেছে। বিএনপির হাইকমান্ড যদি শেষ পর্যন্ত এই 2 ভাইয়ের বাহিরে তৃতীয় কাউকে মনোনয়ন দেয়, তাহলে দলের ভেতর আরও অসন্তোষ সৃষ্টি হবে। আবার যদি ভাইয়ের মধ্যেই কাউকে দেওয়া হয়, তাহলে অপরজন মাঠে নেমে দল বিরোধী কার্যকলাপ করতে পারেন বলেই আশঙ্কা করছে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা। আর এখানে রাহাত পাচ্ছেন বাড়তি সুবিধা। বিএনপির মনোনয়ন যে পাক না কেন, শেখ রাহাতের পক্ষে বিএনপির একটি প্রভাবশালী অংশ গোপনে বা প্রকাশ্যে কাজ করতে প্রস্তুত। এই চিত্র শুধু বাগেরহাট 2 নয়, দেশের বহু আসনে দেখা যেতে পারে, যেখানে বিএনপির ভেতরের দ্বন্দ্বই তাদের সবচেয়ে বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়াচ্ছে এবং সুযোগ তৈরি করছে জামাতের জন্য। তবে বিএনপি এখনও আত্মবিশ্বাসী। তাদের দাবি, শেষ সময় তারেক রহমানের সিদ্ধান্তে সবাই এক কাতারে কাজ করবেন, দ্বন্দ্ব কাটিয়ে জয়ের জন্য মাঠে নামবেন একসাথে। সুপ্রিয় দর্শক, একদিকে বিএনপির অন্তকোন্দল, আরেকদিকে দিনে দিনে বাড়ছে জামায়াত ইসলামীর জনপ্রিয়তা। সব মিলে আপনার মত কি? আপনি কি মনে করেন এই দ্বন্দ্ব রাহাতকে জয়ী হতে সাহায্য করবে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। এই চ্যানেলে আজই প্রথম হলে অন্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।